হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। নরকের রাস্তা পরিষ্কার আছে, আর তারা নরকের ক্যান্ডিডেট বটে। অন্তত আমরা একজন বাবুকে পেয়েছি যিনি নরকের ক্যান্ডিডেট। বাবা গলেমালা আছে? আছে। কি নাম বাবা? জয়দেব। আপনারা জানেন জয়দেব নামে একজন বিখ্যাত মধ্যযুগের বৈষ্ণব কবি। এ নিয়েও আজকে আমরা দুজনে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে কিছু পণ্ডিত ছেলে পেলে আসতো আমাদের সঙ্গে ঝগড়া করতে ঢাকায়। এটা 88-90 নাগাদের কথা বলছি। তখন আমিও ছাত্র, কিন্তু আমরা প্রচার করতাম। এই জয়দেব নামে কবিবর, জয়দেব, তারপর বিদ্যাপতি, তারপর কার কথা বললাম? জয়দেবের কথা বলছিলাম তখন। হ্যাঁ, গীত গোবিন্দ কাব্য, গীত গোবিন্দ, এটা যদি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়, গীত গোবিন্দ দেখবেন যদি পান, গীত গোবিন্দ নেবেন, বাংলায় অনুবাদ আছে, একটা লাইনে বুঝবেন না। এমন একজন পণ্ডিত যার গ্রন্থের বাংলা অনুবাদ করলেও বোঝা কঠিন, সেই নাম জয়দেব। বড় বৈষ্ণব কবি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু জয়দেবের কীর্তন শুনতেন। আর এমন জয়দেব বাবুর গলায় তুলসীর মালা। হরি বল। আজকে আপনি মালা পরবেন, নয়তো 3 দিনের মধ্যে আপনাকে মালা পরতে মিনতি করছি, যেহেতু আমরা 3 দিন আছি। বাবুসহ যাদের গলে মালা নাই, এই মালাগুলো আপনাদের অধিক মূল্যের দিতে হবে না। এটা আপনারা সবাই জানেন, আমি প্রতিবার এলে এই মালাগুলো নিয়ে আসি। এই মালাগুলো আমাদের মন্দিরে 100 টাকা করে দেওয়া হয়, আর আপনারা এগুলো অর্ধেক মূল্যে নিতে পারবেন। 3 পেজ হবে এই মালা, 1 পেজ পরা যাবে না। অর্ধেক মূল্যে মালাগুলো নিতে পারবেন। কি বাবা, 100 টাকার মালা যদি অর্ধেক হয় কত হবে? 50 টাকা। সবাই মালা পরবেন। এই যে মামুনি, তোমার মায়ের গলে মালা আছে? আছে? নাই? হ্যাঁ, দামি মা, স্বর্ণের মালা আছে না? এইবার একাদশী, এইবার যদি আপনার গুরুদেব বলে, এই দিন ভারতের একজন পণ্ডিত, আরে পণ্ডিত, এই আমাদের বাংলাদেশে বললে ওরে ঘাড় ধরে নামায় দিতাম স্টেজ থেকে। বাংলাদেশে এরকম একটা কথা কেউ বলুক তো, যেখানে আছি এখান থেকে ফোন করে ওরে নামায় দেবো। ওই বেটা বলতেছে কি, ওই বাছাধন বলতেছে, ভারতের একজন পণ্ডিত বলছে একাদশ মানে না খেয়ে থাকা নয়, একাদশী মানে না খেয়ে থাকা নয়। এই তো এখন কিছু দলবল বাইর হয়েছে যারা না খেয়ে উপবাস করছে। আরে একাদশ মানে হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। কয়টা হলো? 5টা 10টা, আর মন 11টা। এই একাদশ ইন্দ্রিয় জয় করা হচ্ছে একাদশী। মন হচ্ছে ধৃতরাষ্ট্র, হ্যাঁ, পঞ্চেন্দ্রিয় হচ্ছে পঞ্চপাণ্ডব। এই মূর্খদের এই ব্যাখ্যা, যাদের ঘরে সুরধ্বনি গীতা আছে, এই মহিলা এতই মূর্খ ছিল যে ও গীতার একটা শ্লোকেরও ব্যাখ্যা ঠিক করতে লিখতে পারেনি। সুরধ্বনির গীতা। দয়া করে সুরধ্বনি গীতা পড়ে নিজের জীবনটাকে সর্বনাশ করবেন না। আর জগদীশ বাবু ও মহান পণ্ডিত, কিন্তু নিজে ভগবানের ভক্ত না হলে ভগবানের বিষয় বলা যায় না। তাই এত বড় পণ্ডিত হয়েও গীতার ব্যাখ্যা ভুল করতে বাধ্য হয়েছে, কারণ যেহেতু তিনি গোবিন্দের নিষ্ঠাভরে ভক্ত ছিলেন না, চৈতন্য মহাপ্রভুর আদর্শ পালন করেননি, তাই তার গীতা ব্যাখ্যা ভুল। অতএব এইরকম অনেক পণ্ডিত আছে যারা বলবেন যে বাবা তুমি খাও, তোমার আত্মা যা চায় কে তাই খাও, আর তোমার একাদশ ইন্দ্রিয় জয় করো। খেয়ে দে একাদশ ইন্দ্রিয় জয় করা এটা হাস্যের খোরাক ছাড়া কিচ্ছু না। অতএব যারা এরকম মনে করেন যে না একাদশী উপবাস করব না, তাছাড়া ক্ষুধার জ্বালাও সহ্য করতে পারছি না, অতএব খাবো দাবো, মোটা হবো, শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, কারো যদি গুরুদেব বলে যে আমাদের গুরুদেব, আরে গুরুবাক্য শিরোধার্য, ঠিক আছে গুরুবাক্য শিরোধার্য। এমন গুরু নয় যেই গুরু আপনাকে একাদশী করতে নিষেধ করেছে। স্বয়ং ভগবানের যে বাপ নন্দরাজা, তিনি একাদশী করতেন। কলিকালে যে ভগবান এলেন চৈতন্যদেব, তার বাপ এবং মা নাম জানেন মাগো? চৈতন্য মহাপ্রভুর বাবার নাম কি মামুনি? আয় মা, চৈতন্য মহাপ্রভুর বাপের নাম কি? কেউ জানেন মাগো চৈতন্য মহাপ্রভুর বাপের নাম? আচ্ছা, কৃষ্ণের বাপের নাম জানেন? আপনারা বলবেন না, মায়েরা দেখি বলতে পারছে কিনা। কৃষ্ণের বাপের নাম বসুদেব। অত 2টা বাবার একটা বাপের নাম কি? নন্দরাজা। 2টা মায়ের নাম বলুন তাইলে। হ্যাঁ, দেবকী আর যশোদা। এবার চৈতন্য মহাপ্রভুর বাপ মায়ের নাম কি? হ্যাঁ, এটা জানেন না? চৈতন্য মহাপ্রভুর বাপের মায়ের নাম বলুন আপনারা। সচী মাতার বাপের নাম জগন্নাথ মিশ্র। স্বয়ং ভগবানের বাপ মা একাদশী করে, আর আপনি বলতে চান একাদশ ইন্দ্রিয় দমন করা একাদশী পালন নয়।
স্বয়ং চৈতন্য মহাপ্রভুর ব্রহ্মা একাদশী করতেন। ভগবান যাদের সঙ্গে বাবা ছায়ার মতো ঘুরঘুর ঘুর করে বেড়াতো, সেই পাণ্ডবেরা সবাই একাদশী করত। আর আপনি বলছেন আমার গুরু একাদশী করতে দেয় নাই, আপনি আর আপনার ওই ষণ্ড গুরু দুইজনের নরকে যাবেন। সেই জন্যে বাবা একাদশী এটা 2 নম্বর ব্রত। এখানে আমার একাদশীর উপরে একটা বই আছে, ব্রতের বই আছে, আপনারা এটা সারা বছরের এটা কাজে লাগবে। যতগুলা ব্রত 12 মাসে 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, হ্যাঁ, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা, নিয়ম সেবা, দামোদর মাস, কার্তিক মাস, এই বৈশাখ মাস, সব মহিমা কি করে ব্রত করবেন, সব ব্রতের একটা বই আছে। আপনারা হাজার হাজার টাকার বই কেনার লাগবে না, লাইব্রেরিতে কোনো দিন যেতে হবে না, প্রতি মাসে মাসে এই বইটা পড়তে পারবেন, প্রতি মাসে মাসে ব্রতে কাজে লাগবে। এই বইটার মূল্য মাত্র 300 টাকা। তো যাকে এই গেল 2 নম্বর। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কলিযুগের যুগ ধর্ম কি বাবা, হরিনাম। মাগো বাবা কার কার কাছে জপমালা আছে, কারা কারা জপ করেন, একটু হাত তুলে দেখান তো বাবা, কষ্ট করে। মাগো কারা কারা জপ করেন, জপমালা কার কাছে আছে, এই বাপ হাত তুলেন। মাত্র কয়জন? 1 2 3 4 5 6 7 8 মায়েদের মধ্যে কারা মা? যারা জপ করেন তারা কি, আর যারা না করেন তাদের ডবল জয় হোক। এইবার 3 নম্বর, এই কলিযুগে জন্ম নিয়েছেন মাগো, এই কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হবে পার। অতএব শোনো মিশ্র, কলিযুগে নাহি যাগ যজ্ঞ জপ তপ, যাগ যজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব মাগো বাবা গো, যদি জপমালা চান, এই 3 নম্বর কাজ করতে হবে, জপমালায় জপ। আমার কাছে যে যে জিনিসগুলো আছে তার অর্ধেক মূল্য, মালার যেমন অর্ধেক মূল্য, এটা আমাদের মন্দিরে 350 টাকা নেবে। আমার যে জপমালাটা আছে ওটা 500 টাকা নেবে। সুতরাং এই মালা, এর ভিতরে মালা আছে, এই যে থলে, এবং এই যে এই থলেটার দাম নেবে 200 টাকা, মালাটা তো বাদ। আপনারা যারা গ্রাম বাংলায় আছেন তাদের জন্য আমি এগুলো অর্ধেক মূল্যে দেওয়ার চেষ্টা করি, এটার সব মিলে 200 টাকা। আপনারা জপ করবেন, এটা 3 নম্বর কাজ। যদি এই কলিযুগের যুগধর্ম নাক টিপাটিপি করে ভগবানের কাছে যেতে পারবেন না, যোগ সাধনা করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, অথবা ওম ব্রহ্মণে নম, ওম ব্রহ্মণে নম, অথবা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ, অথবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, এই জপ তপ করে ভগবানকে লাভ করতে পারবেন না। এই কলিযুগের 3 নম্বর কাজটা হচ্ছে জপমালা জপ করবেন। চাইলে আপনারা এগুলো নিতে পারবেন। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ, 4 নম্বরটা আমরা পড়ে বলবো। এই ভগবদ্গীতা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান এখানে অনেক কথা বলেছেন, ভাগবতেও অনেক কথা বলেছেন, গীতাতেও অনেক কথা বলেছেন। তা বলা হয়েছে যে ভাগবতের কথা কি রে মা, ভাগবতের কথা অমৃত সমান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। তে ভগবানের কথা গীতা এবং ভাগবতের ছোট্ট ছোট্ট কয়েকটি তফাৎ বলে দেই। মানে গীতার মধ্যে কি আছে, ভাগবতের মধ্যে কি আছে, বেদেতে কি আছে। গীতায় ভগবান যা বলেছেন, এই যে আমরা শব্দ সম্ভার, ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে যা বলেছেন, এই ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর যার জন্যে এই ভগবদ্গীতা হচ্ছে ভগবানের শাব্দিক অবতার। শাব্দিক মানে হচ্ছে শব্দ, এই যে শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এই শব্দগুলো যখন লিপিবদ্ধ আকারে, যা আমি বলতেছি বাবা শোনা যাচ্ছে তো নাকি, কিরেমা শোনা যাচ্ছে? এগুলা কথা বা শব্দ ভগবান এভাবে বলেছিলেন। আর সেই কথাগুলো, শব্দগুলো এখানে গীতায় গ্রথিত করে রাখা হয়েছে, লিপিবদ্ধ করে রাখা হয়েছে। রাখলেন কে? ভগবানের আরেক অবতার, শক্তাবেজ অবতার শিল ব্যাসদেব মুনি। এই জন্যেই ভগবদ্গীতা হচ্ছে ভগবানের শাব্দিক অবতার। এখানে অনেক কথা আছে, এই রকম কথা কিন্তু বিভিন্ন বইয়েও আছে, বা বিভিন্ন ক্লাসের বইয়ে ক্লাসের বিদ্যা শিক্ষার কথা আছে। এই ভগবদ্গীতা আছে আমাদের আধ্যাত্মিক বিদ্যার কথা। এই ভগবদ্গীতা আছে ভবরোগ নিরাময়ের কথা, ভগবত নিরাময়ের উপদেশ বলি, ওখানেও শব্দ আছে, কিন্তু ভগবদ্গীতাতেও শব্দ আছে।
বাহিরের শব্দ সম্ভার সম্বলিত যে ক্লাসের বই, আর এটাও কিন্তু একটা দেখতে কীরকম মা, কিসের মতো বাবা? বই, বইয়ের মতো তো নাকি? বই, যারা এই বিষয়ে জানে না তারা কি বলবে? এটা বই বলবে। তো এবার বাহিরের ক্লাসের বই, নাটক, উপন্যাস আর কাব্যই বলুন আর কবিতাই বলুন, সেগুলো যেমন, এই বই কিন্তু ওই রকম নয়। বাইরের বই, নাটক, সিনেমা যদি বারবার দেখেন তা সেই দেখার রুচি নষ্ট হয়ে যাবে। মায়েরা যেমন ভারতীয় সিরিয়াল দেখেন, কিন্তু এক সিরিয়াল আপনি আর দ্বিতীয়বার চালাবেন না। কেন জানেন মা গো? ওটা তো দেখেছি, কিন্তু হাজার হাজার বছর ধরে কত মুনি ঋষি, জ্ঞানী, ধ্যানী, যোগী, ভোগী, হ্যাঁ, সবাই এর চর্চা করছে হাজার হাজার বছর ধরে, কিন্তু তারপরে কেউ কি বলেছে না গীতার কথা শুনবো না? প্রহ্লাদ মহারাজের কথা, হ্যাঁ, আমরা তো ছোটোবেলা থেকে পড়ে আসছি, আজও প্রহ্লাদের মহারাজের বক্তৃতা দেই। একই মানুষের জীবন চরিত, প্রহ্লাদ বলেন, ধ্রুব মহারাজ বলেন, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ বলেন, সব পাঠকেরাই তো এসে এসে তাদের কথা বলে। আচ্ছা, কোনোদিন কি কেউ প্রতিবাদ করে যে আমরা পরীক্ষিত মহারাজের কথা শুনেছি, আজকে আর বলিয়েন না? কেউ কি বলে ধ্রুব মহারাজের কথা বলিয়েন না, প্রহ্লাদ মহারাজের কথা বলিয়েন না? মা এখন জব করতে পারবেন না মা গো, দয়া করে জব করবেন না। এটা আমি আপনাদের এলাকায় এসে বহুবার বলেছি, দয়া করে ভাগবত আসরে মালা জপ করবেন না। ভগবানের নাম মঙ্গলময়, মা জপ করছেন তো মঙ্গলের জন্য না মা? বলুন, মঙ্গলের জন্য। কিন্তু এখন যদি আপনি জপ করেন আপনার সর্ব অমঙ্গল ঘটবে। আপনারা সবাই জানেন নাম করলে মঙ্গল হবে, কিন্তু নাম করলেও অমঙ্গল হবে। তিলকের কথা বলেছিলাম, আবার সেই ভুল করছেন আপনারা। আমার খুব মনে আছে, আমি আপনাদের কি বাবা, আপনার ওখানে যে প্রোগ্রামটা হলো, গ্রামটার নাম কি জানো? দফা। সেখানেও আমি বলেছিলাম, আরও কয়েক জায়গায়, এদিকে যতবার আসছি সবাইকে বলছি যে ফোঁটা তিলক দেবেন না। যা দিলে আপনার অমঙ্গল হবে। অন্তত একবারই মনে রাখুন না বাবা, কেন বারবার একই ভুল আপনারা করছেন? আমি এই কথা অনেকবার বলেছি, আপনাদের এলাকার অনেক মানুষ ভাবুক আছে, ভাগবত আসরে বসেও তারা জপ করেন না, সেইটা আপনার অমঙ্গল ঘটাবে। তেমনি করে তিলক পরবেন আমাদের মতো করে। আর এটাও আমি অনেকবার বলেছি, দয়া করে ফোঁটা তিলক দেবেন না। অনেকে ছেলেরা যেমন এখনকার দিনে হেয়ার স্টাইল করে, চুল কেটে কেটে সাইজ করে খুব ডিজাইন করে, আর আপনারাও তিলক এখানে এসে দিচ্ছেন, ডিজাইন করা তিলক। আর এটা বিষয়ে আমি বলেছি যে এই তিলক সর্বমঙ্গল, আবার এই তিলক যদি অবিধিপূর্বক দেন, যেমন এই যে মা দিয়েছে, হ্যাঁ, এই যে মাগুলো দিয়েছেন না, সব অমঙ্গল। আপনাদের কপালে আগুন জ্বলবে এরকম তিলক দেখলে। তা আজকে এই কথা বলার আগে তাহলে এইগুলোই বলার দরকার। আজকে থেকে কেউ ভাগবত আসরে গিয়ে, কীর্তনের আসরে গিয়ে জপ করবেন না। বাড়িতে বসে জপ করবেন, পথে ঘাটে জপ করবেন, কিন্তু যেখানে আলোচনা হবে, কীর্তন হবে, এখানে জপ করবেন না। কেন জানেন? আমাদের মন একটা, আর সেটা আবার চঞ্চল। ওই মনে মাগো, যদি আপনাকে প্রশ্ন করি যে মা আমি যে কথাগুলো বলবো, আপনি এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, নাকি ওইখানে জপমালায় আপনি মনোযোগ সহকারে হরিনাম করবেন, কোনটা? তাহলে সবাই জানেন দু নৌকায় পা দিলে নদী পার হওয়া যাবে। এটাও এক প্রকার দু নৌকায় পা দেওয়ার মতো। একদিকে আপনি জপ করছেন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। যদি এই নাম যে জপ করছেন নাম, এই নাম জপ করার 10টা দোষ আছে। জপমালা জপ করছেন আপনি, 10টা অপরাধ মুক্ত হয়ে করতে হবে। হ্যাঁ, আমি কি জপমালা নিয়ে আসিনি? হতে পারে। যাই হোক, এই জপ আমরাও জপ করি বাবা। হ্যাঁ, আমরা প্রতিদিন 27,000 নাম জপ করি। এই ভক্তরা আমাদের 27,000 নাম জপ করেন। এই জপের মঙ্গল আছে, আবার এই জপ করতে গিয়ে অমঙ্গলও ঘটবে। এখন আপনারা বলতে পারেন যে বাবা জপ তো জপ করে মঙ্গল হবে, আবার এই জপ করে অমঙ্গল কেন হবে?
অমঙ্গল এই জন্যেই হবে যদি আপনি তা বিধিপূর্বক না পালন করেন। বিধিপূর্বক যদি পালন না করেন, অবিধিপূর্বক যদি করেন, 10টা অপরাধ শূন্য হয়ে আপনাকে হরিনাম করতে হবে। আপনারা ভাবছেন খালি জপ করলেই হবে, না বাবা, কেবল জপ করলেই হবে না, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে আপনাকে জপ করতে হবে। কি কি অপরাধ? 10টা অপরাধ আছে যা হয়তো কোনো দিন শোনেনও নেই। এই অপরাধ সিরিয়াল দেওয়া আছে পদ্মপুরাণে, আর আমার লেখা গ্রন্থে সেই অপরাধের কথা আছে। ঘনশ্যাম কোনটাতে আছে যেন? জীবন্তরীতে, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়। এই যে এখানে দুটো বই আছে, এই দুটো বইয়ে আপনারা যে নাম করবেন, এই দুটো বইয়ে সেই অপরাধের কথা বর্ণনা করা আছে। এই ফার্স্ট পার্টে আছে বোধহয় দুটা না 3টা অপরাধ, আর বাকিটাতে, এটাতে যদি 3টা থাকে তো এটাতে আছে 7টা অপরাধ। এই এতগুলো 10টা অপরাধ মুক্ত হয়ে হরিনাম জপ করতে হবে, তবেই আপনার কাজ হবে। নাইলে দিন রাত খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলাম, কেন কাজ হবে না মা? ওই 10টা অপরাধ মুক্ত হতে হবে। তখন আপনারা জানেন না যে ওই অপরাধগুলো কি কি। আর এই যে হরিবাসরে বসে যে জপ করছেন, এটা 11 নম্বর অপরাধ হবে, কারণ আপনার মন একটা, হ্যাঁ, এবার আমার কথা শুনতেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওহো, প্রভু যে কি বললো, সাধু বাবা যে কি বললো, হরে রাম রাম রাম। ও সময়ও তো হচ্ছে, রাত তো 10টা পার হয়ে গেল, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে কখন যে যাব, সাধুটা এখনও কথা বলা বন্ধ করে না। হ্যাঁ, এই যে অবস্থা। হ্যাঁ, সুতরাং এই জপ করলেই যে মঙ্গল হবে না, জপ করলেই মঙ্গল হবে না, অমঙ্গলও হবে। হ্যাঁ, যিনি মঙ্গলকর্তা, যিনি সর্বমঙ্গল করেন, তিনি কি আমার অমঙ্গল করতে পারবেন না? মা গো, পারবেন? আচ্ছা, মা দুর্গা দুর্গতি নাশ করতে পারেন। আচ্ছা, মা দুর্গা কি দুর্গতি দিতে পারবেন না? পারবেন। তেমনি করে জব মঙ্গল আবার অমঙ্গল ঘটাতে পারে। এইবার তিলক, আজকে মনে রাখবেন তো, আবার যদি কোনো দিন আসি এই ভুল অবস্থা প্রচলন আপনারা আর করবেন না। দয়া করে যদি সম্ভব হয় বাবা মা, তবে বাড়িতেই তিলক দিয়ে আসবেন। আর তিলক দেবেন কখনোই লাঠি দিয়ে নয়। এখানে কে যেন তিলক দিচ্ছিল, একটা মামুনি। কই মামুনিটা কই? মা দেখি, মা লাঠিটা দেখাও তো আমাকে, কোনটা দিয়ে তিলক দিচ্ছিলা? ও আছে, এখনও আছে। ও মা দেখি, মা কি দিয়ে তিলক দিচ্ছ শোনা, লাঠিটা দেখি তোমার। এই যে একটা বিরাট লাঠি, এই লাঠি দিয়ে তিলক দেওয়া যাবে না। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। এইবার তিলক দেবেন হাত দিয়ে। এবার হাতের 5টা আঙ্গুল আছে, আপনি 5টা আঙ্গুল দিয়ে দিতে পারেন, যেটা আপনার দরকার সেটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা যে ভাগবত অনুষ্ঠানে এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? কেন আপনারা আমাকে এনেছেন বাবা? আমি তো মজলিশপুরে এসেছিলাম, দফা এসেছিলাম, আবার কেন এখানে আসতে হলো? অনেকে তো ওখানে গিয়ে শুনেছেন, অন্তত এই বাবুরা যারা সামনে, আমার বাবু, আপনিও তো ছিলেন ওই অনুষ্ঠানে, ছিলেন না? আপনি নতুন? ও, তো আপনি ছিলেন, এই বাবু ছিল, এই বাবু তো ছিলেনই। হ্যাঁ, এই বাবা তো প্রথমেই আমাকে নিয়ে প্রোগ্রাম করেছিল। তা আর দরকার ছিল বাবা? কতগুলো তো প্রোগ্রাম করলাম, অনেক প্রোগ্রামে তো আপনারা গিয়েছিলেন। দেখি মা লাঠিটা, এই যে এটা একটা অবিধিপূর্বক, এটা যে এমন করে লাগা দেন, মানে ডিজাইন একটা ছাপ মেরে দেওয়া। হ্যাঁ, আর ছাপটাও মেরে দিয়েছে মামুনি। কী করেছে? আপনাকে এইরকম করে দিয়ে দিয়েছে যে বাবুর কপালে ছোট ছোট। এটা দেওয়া যাবে না, এটা ফেলা দেবেন, ফেলা দেবে। তুমিও দিয়েছো এটা দিয়ে, তোমার বাড়িতে লাঠি আছে। হ্যাঁ, তা ও আর বাচ্চা মানুষ কী জানবে যে দিতে হয়, দিয়ে দিছে। তো এবার আপনারা মনে রাখুন, এটা দিয়ে আর তিলক দেওয়া যাবে না, 5টা আঙ্গুল দিয়ে তিলক। কিন্তু যদি এখানে এসেছি তো বাবা আমরা ভগবানকে লাভ করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। মা বসো, বসো, এখানে বসো, আর দেওয়ার লাগবে না। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য, এই সংসারে যে আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আছে, এ থেকে যেন আমরা উদ্ধার লাভ করতে পারি। এই তো নাকি? সংসারে অশান্তি আছে, স্বামী স্ত্রী বনিবনা নেই, কত দুঃখ কষ্ট। হ্যাঁ, এই যে আজকে 3বার ধরে বৃষ্টি হচ্ছে, তো এইরকম একটা অবস্থা যে আজকে ভাগবত অনুষ্ঠান হচ্ছে, ভগবানের কি কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, এতবার বৃষ্টি দিচ্ছে। এই যে একটা, এটাকে 3 দুঃখের মধ্যে কোন দুঃখ ঘনশ্যাম? এটা আদি 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 দৈবিক দুঃখ। 3 প্রকার জগতে, 3 প্রকার দুঃখের দ্বারা আমরা উৎপীড়িত হই। একটা হচ্ছে আদি ভৌতিক, আর এই যে বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ বাতাসে আপনার ঘর বাড়ি ভেঙে দিল। ওই যে ওদের গত পরশু রাতে সুপারির গাছ
ভেঙে দিয়েছে, গ্রামের বাড়ি ঘর অনেকের গাছপালা ভেঙে দিয়েছে। এটা হচ্ছে আদি দৈবিক, আর আদি ভৌতিক, আর একটা আছে আদি আধ্যাত্মিক। 3 প্রকার দুঃখ। সবার জগতের অধিকাংশ মানুষের এই 3 প্রকার দুঃখ, আর আমরা চাই দুঃখ নিবারিত হোক। আর সেই জন্য আমরা ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এই ভাগবত অনুষ্ঠানে এসেও যে আচরণগুলো আমরা করছি ওটা দুঃখেরই আচরণ। তার মধ্যে একটা হচ্ছে মা জপ করছে, 2 নম্বর হচ্ছে অবিধিপূর্বক তিলক দিচ্ছি, 3 নম্বর দিচ্ছি তো দিচ্ছি অবিধিপূর্বক, তা আবার একটা যন্ত্র দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব অবিধি। এইগুলো অমঙ্গল ঘটাবে আপনার। এই যে ফোঁটা ফোঁটা না, শাস্ত্রে বলা আছে, এই যে তিলক মাঝখানে কে থাকে বাবা জানেন তো কেউ? মাঝখানে এই যে ফাঁকা জায়গা, কেন ফাঁকা রেখেছি? এখানে এটা হরি মন্দির বটে, মন্দির, আর মাঝখানে থাকে রাধা গোবিন্দ। তো মাঝখানে যদি রাধা গোবিন্দ থাকে, যে মন্দিরে রাধা গোবিন্দ থাকবে সেটা কি যেন তেন করে দিলেই হবে? অবশ্যই এটা স্বাভাবিক, কারণ অধিকাংশ মানুষের ঘরে দেখেছি বিরাট বিরাট বিল্ডিং বাড়ি, সব কিছু আছে, গোবিন্দের আসনখানা এতটুক রেখেও দিয়েছেন হাঁটুর নিচে। পরিণামটাই দশা হয়েছে। বাড়িতে সব আছে কিন্তু আসনখানা ছোট, আর তা আবার হাঁটুর নিচে গোপাল ঠাকুর বসে আছে। নিজেরা সব কিছু খাচ্ছেন আর গোপাল ঠাকুরকে চিনি। হ্যাঁ, আর নয় তো ওই যে একবার বলেছিলাম বোধহয় মাদারীপুরে এক বিরাট বড় লোকের বাড়িতে গিয়েছি, একটা আঙুর খেতে দিয়েছে, মাত্র একটা মা, আর একটা আঙুর খেতে দিয়েছে, তার উপরে একটা তুলসীর পাতা। খাও নন্দের বেটা কালাচাঁদ। তা এ কি মঙ্গল হবে? অমঙ্গল। তা এই সমস্ত তা শাস্ত্রে বলা হচ্ছে যে ফোঁটা তিলক দেওয়া যাবে না, এটা অবিধি। তিলক দিতে হবে এইভাবে ঊর্ধ্বপুণ্ড। হ্যাঁ, আর এই ঊর্ধ্বপুণ্ড মাঝখানে থাকে রাধা গোবিন্দ, একদিকে থাকে শিব, একদিকে থাকে ব্রহ্মা। এইভাবে দ্বাদশ অঙ্গে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মা, আমার কপালে যেরকম এই বাহুতে এরকম দ্বাদশ অঙ্গে, এই যে দেখতে পাচ্ছেন মা, এটা কিন্তু হাতে দেওয়া, খালি এমন করে ধরে টান দিয়েছি হয়ে গেছে। এটা আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এই কপালে যেরকম কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদ্রায় নম, অবশিষ্ট তিলক বাসুদেবায় নম। মামুনি বোধহয় জানেন নাকি মন্ত্রগুলো? হ্যাঁ, কিন্তু মামুনি কপালে দেয় নাই তিলক। এখানে এসে হঠাৎ সাধু সেজেছে সবাই। এই ফোঁটা তিলক দেওয়া যাবে না মাগো, বাবা ফোঁটা তিলক দেবেন না। যদি তিলক না দিতে হয় তবে দেবেন না, আর যদি দিতে হয়, দিতে পারেন, তবে এইরকম করে দেবেন। আর যদি ফোঁটা তিলক দেন, ক্ষমা করবেন, কি বলেছে শাস্ত্রে শোনেন, বলেছে কাদামাটিতে কুকুরের পা যদি ভেজে যায়, আর সেই কাদামাটি পা নিয়ে কুকুর যদি শুকনো জায়গায় পা দেয়, তো ওখানে কী হবে? পায়ের একটা ছাপ পড়বে না? কিরে মা, ছাপ পড়বে, ফোঁটা পড়বে। হ্যাঁ, তো বলেছে এগুলা কুকুর পদচিহ্ন। এই যতগুলা দিয়েছেন সবগুলা কুকুরের পা চিহ্ন। আচ্ছা, কুকুরের পা পবিত্র না অপবিত্র বাবা? হ্যাঁ বেটা, কুকুরের পা কি বাবা? হ্যাঁ, আমরা যদি হিসাব করি, এখানে এই পাশে 4টা, ও পাশে 4টা, 8টা, পবিত্র হলো, পরিষ্কার। শাস্ত্রে বলছে কি কুকুর পদচিহ্ন, আর সেই কুকুরের পদচিহ্ন আপনারা খুব ডিজাইন করে দিচ্ছেন, তো অমঙ্গল হবে না? তা কাজেই এই আজকে যা শুনলেন এইটা আর যেন ভুল না হয়। জীবনে যতগুলা ভুল করছেন, যেদিন ভুলটার কথা শুনলেন ওই দিনে যদি ওইটা সংশোধন করেন, এই জীবনে যদি আর দ্বিতীয়বার এই ভুলটা না করেন, তাহলে আপনি ধীরে ধীরে একটা খাঁটি মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, জীবনে ধরুন বাবা 10টা ভুল আছে, আর এই 10টা ভুল 10 বার শুনেই যদি ভুল করেন, যেমন আপনার তিলক দিয়েছেন আর মাঝখানে আবার একটা স্টাইল করে দিয়েছেন, মাঝখান থেকে মার তিলক স্টাইল করে মাঝখানে এরকম একটা টান দিয়েছে, এই মামুনিও দিয়েছে, এই মামুনি দিয়েছে, ওই মামুনি দিয়েছে, তিলক দিয়েছেন কিন্তু মাঝখানে আবার একটা স্টাইল করে টেনে দিয়েছেন, না, এই রকম কিচ্ছু করা যাবে না। ঠিক আছে? তা সেই জন্যে আপনারা, হ্যাঁ বাবা কি বলতেছেন? হ্যাঁ, এই যেটা, এটা কিভাবে দিয়েছি? হ্যাঁ, ছাপ নয়, আপনি ভালো করে শুনুন, কুকুর পদচিহ্ন, কুকুর পদচিহ্ন পরিষ্কার পুরাণ শাস্ত্রে বলা আছে। আপনি যদি ঢাকা স্বামীবাগে যান, ওই বই আমার এখানে নাই, আমার
শাস্ত্রের কোড দিয়ে শ্রাদ্ধতত্ত্ব বিচার 2য় খণ্ডের এই পুরাণ শাস্ত্রে লেখা আছে এই ফোঁটা তিলক পড়া যাবে না, তা আপনার সর্বনাশ করবে। এটি কুকুর পদচিহ্ন। মনোযোগ সহকারে শুনুন। আমি তো দৃষ্টান্ত দিলাম যে কুকুর যদি কাদা মাটিতে হাঁটে তাহলে কুকুর পায়ে ময়লা লাগবে না, আর সে যদি শুকনা জায়গায় পা দেয় ছাপ পড়বে না। সেই ছাপের সঙ্গে তুলনা করা হয়েছে এই তিলক মঙ্গলময়, কিন্তু সেই তিলক যদি আপনারা ফোঁটা তিলক দেন তাইলে আপনার অমঙ্গল ঘটাবে। আর আপনি যেটা বললেন বাবা, ওই বাবা কি বলতেছেন? এই যে বাপ, নিজেরা কথা বলবেন না, যদি কিছু অভিযোগ থাকে 2 দিন আসি আরও। এখন আপনি কি বললেন যেন, এটা কিভাবে নেবেন? এই যে আঙ্গুল আছে, আপনি যদি নিজেদের মোক্ষ লাভ করতে চান, আপনি যদি ব্রহ্মলোকে স্বর্গলোকে যেতে চান, তাহলে এটা দিয়ে দেবেন তিলক, এইভাবে ধরে মন করে। যদি আপনি নিজের আয়ু বাড়াতে চান, যে আমি অনেক দিন বেঁচে থাকবো, ভোগ করব জীবনটাকে, সংসার, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন নিয়ে, তাইলে হ্যাঁ আর মরবো না, অনেক দিন থাকবো, গাধার মতো পরিশ্রম করব, হাতির মতো খাবো, আর কুম্ভকর্ণের মতো ঘুমাবো, তাইলে এটা দিয়ে তিলক করবেন। কিন্তু আপনারা কি এখানে গাধার মতো পরিশ্রম করার জন্য আসেন? হ্যাঁ, কুম্ভকর্ণের মতো ঘুমানোর জন্য আসছেন? আপনারা কি নিজের ভাগ্যটাকে পোড়ানোর জন্য আসছেন? কি জন্য এসেছো মাগো এখানে? মাগো আসছি আমরা কি জন্য বলুন তো, একজন তো বলুন কি জন্য আসছি? বাবা, বাবু কি জন্য এখানে আসছি আমরা? কি জন্য আপনারা আমাকে ডেকেছেন? কন আপনি কন, একটা লাইন বলেন। মুক্তির জন্য। মুক্তিও নয়, মুক্তি বাড়ির কাছে, মুক্তি একেবারে বাড়ির কাছে। একটা ফুল যখন ফোটে, ফুল আগে হয় না ফল আগে হয়? ফুল। তাই মুক্তি হচ্ছে ফুলের মতো। হ্যাঁ, সুতরাং মুক্তি জোরহাত করে ভক্তের কাছে দাঁড়িয়ে থাকে, যেটা কৃষ্ণ করণামৃত গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, যে যারা গলে মালা পরে, কৃষ্ণ নাম করে, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে, কৃষ্ণ নাম জপ করে, মুক্তি তাদের দরজায় গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। বলুন আর কি সেবা করব আপনার? মুক্তি ভক্তরা চায় না, ভক্তরা চায় যেখানেই থাকুক, যারা উন্নত ভক্ত তারা চায় আমি যেন কৃষ্ণ তোমার সেবা করতে পারি। আর যদি বড্ড জোর চায় যেখানেই থাকি সেখানে যেন তোমার সেবা করতে পারি। ভক্তরা চায় বৈকুণ্ঠে যাওয়ার জন্য, প্রকৃত ভক্তরা বৈকুণ্ঠও চায় না। কিরে মা, তোমরা চলে যাচ্ছ এখনই? হাই মামনি, চলে যাচ্ছ মা? তা এখনই উঠবস করছ, বুড়ি হয়ে গেছ? তা যে কথা বলতেছিলাম মাগো, আমরা এখানে এসেছি ভগবানকে লাভ করার জন্য। সংসারে জ্বালা যন্ত্রণা, সংসার বিষান হলে দিবানিশি হিয়া জলে। হ্যাঁ, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা জেনে শুনেও মানুষ ভুল করছি, জেনে শুনে বিষপান করছি, ধূমপানে বিষপান। কথাটা শুনে যান, আর আপনি বলছেন না শুনবো না, আমি আমার বাপের টাকা দিয়ে খাচ্ছি। তো এইভাবে যারা নিজেদের অমঙ্গল চান, তাহলে তাদের জন্য আমার বক্তব্য, আমাদের শাস্ত্রের বক্তব্য নেই, আমাদেরও বক্তব্য নেই। কিন্তু যেহেতু আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাবা, আর আমাকে আপনারা 3 দিন এখানে রেখেছেন, 3 দিন ধরে যা বলবো সেগুলো যাতে করে আপনাদের কল্যাণ হয়, আর আপনারা তো সেই জন্যই ডেকেছেন। আর কল্যাণের জায়গায় যদি আপনারা আচরণগুলো অকল্যাণের করেন, তবে তাহলে ভাগবত অনুষ্ঠান করে লাভটা কী হলো বাবা? যা কিনা আপনারা পুণ্যের জন্য, বাবুর কথাও যদি মেনে নেই যে মুক্তির জন্যও যদি করেন, তো মুক্তির জন্য তো না, ওইগুলো তো বন্ধনের জন্য আপনারা করছেন। তিলক করছেন অশাস্ত্রীয়ভাবে, হরিবাসরে বসে জপ করছেন, আর ভাগবত আসরে এসে অনেকে আবার গল্প গুজবও করেন, বাড়ির বিষয়গুলোও টেনে নিয়ে আসেন ভাগবত আসরে। এইটা অমঙ্গলজনক। সেই জন্যে এই 5টা আঙুল দিয়ে তিলক দিলে আপনার এক একটা ফল আছে। কিন্তু আমরা এখানে যারা সমবেত হয়েছি, ভক্তরা চায়, ভাগবত বৈদিক শাস্ত্র বর্ণনা দিয়েছেন, আমাদের যদি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভ করতে হয়, তাহলে আমাদের এই 5টি আঙ্গুলের মধ্যে যে বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, আমাদের এই অনামিকা আঙ্গুল দিয়ে তিলক দিতে হবে। তবেই আপনার ধীরে ধীরে প্রেম ভক্তি লাভ হবে। কারণ এই ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ হওয়া বহু কোটি জন্মের ভাগ্যের দরকার, আর সেই জায়গাটা আমরা করতে পারছি না। যদি এটা না করতে পারি, তবে ভাগবত আসরেই বা এসে কী লাভ হবে? তা আমরা চাই ভগবানের
প্রেম ভক্তি লাভ করতে। আর সেই প্রেম ভক্তি লাভ করতে গিয়ে আপনারা যা করছেন সবগুলাই অশাস্ত্রীয়। সেই জন্য আপনাদের যা করতে হবে সেইটা যেন শাস্ত্রের অনুমোদন থাকে। তো যাকে যে কথা বলতেছিলাম, এই জন্যে আপনারা তিলক দেবেন দ্বাদশ অঙ্গে আমাদের মতো করে। এখানে তো অনেক আপনাদের এলাকায় তো ওই যে একজন বৈষ্ণব মানুষ, ওই যে বৈষ্ণব যে যারা সুন্দর করে তিলক দেন, তিলক দিতে প্রথমে হয়তো লজ্জা লাগবে, আর আপনি তিলক দিতেও পারবেন না, আপনাকেও প্রশিক্ষণ নিতে হবে। অবশ্য আমরা যদি আপনাকে দেখাই দেই, সাথে সাথেই আপনি তিলক দিতে পারবেন। যারা ভালো এক্সপার্ট নয় তারা হয়তো আপনাকে শেখাতে পারবে না। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একসঙ্গে আপনাকে তিলক দেওয়া শেখাতে পারি।